সাহাবীরা, তোমরা কি মানো আমি শেষ নবী? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাত দেখি নাই, আমরা জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই রে, আমরা আপনাকে দেখেছি, কেন মানব না? আপনি আমাদের শেষ নবী। নবীজি বললেন, আমাকে যদি তোমরা শেষ নবী মানো তাহলে তোমরা শোনো, আমি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে প্রায় 30 জনের মতো ভণ্ড নবী দুনিয়ার বুকে আসবে। যতই যুক্তি তুলে ধরুক, খবরদার তাদের যুক্তিতে কান দেওয়া যাবে না। ভণ্ড নবী এসেছে কি আসে নাই? কাদিয়ানির কথা শোনেন নাই? পূর্বের আন্দোলন ছিল যে কাদিয়ানির বাচ্চারা আমার রাসূলকে শেষ নবী মানে না, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা মুসলমান? এই আন্দোলন অটল থাকবে। যারা রাসূলকে শেষ নবী মানে না তারা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রাষ্ট্রদূত হয়ে গেলেন। সেই সময় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী বলে দাবি করেছিল। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী বলে দাবি করলেন। হাবিব ইবনে যায়েদ রাসূলের রাষ্ট্রদূত হয়ে গেলেন, তখন তাকে আটক করা হলো। মুসাইলামা বললেন, এ হাবিব ইবনে যায়েদ, তুমি বলো যে তোমার নবী মুহাম্মদ হলো ভণ্ড নবী আর আমি হলাম শ্রেষ্ঠ নবী। বলেন না নাউজুবিল্লাহ। আর সে রাসূল হযরত হাবিব ইবনে যায়েদের গাল থেকে থুতু নিক্ষেপ করলেন, এই মুসাইলামার দিকে থুতু নিক্ষেপ করলেন আর বললেন, আমার মায়ের নবী হলো শ্রেষ্ঠ নবী আর তুই মুসাইলামা হলি ভণ্ড নবী। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মুসাইলামার রাগ হয়ে গেল, তার উপরে নির্মম ভাবে অত্যাচার শুরু করা হলো। এক পর্যায়ে হাবিব ইবনে যায়েদের হাত কেটে ফেলে দেওয়া হলো। ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো। বারবার হাত কাটে আর বলে, ও হাবিব ইবনে যায়েদ, তোমার জীবনটা বেঁচে যাবে, যা চাও তাই দেব, শুধুমাত্র এতটুকু বলো আমি মুসাইলামা হলাম নবী। হযরত হাবিব ইবনে যায়েদ হাত দিয়ে দিলেন, বললেন, না, তুই ভণ্ড নবী, তুই কখনো শ্রেষ্ঠ নবী না, আমার নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন না? হাবিব ইবনে যায়েদের পা কেটে ফেললো। হাবিব ইবনে যায়েদের জায়গা থেকে অটল থাকলো। কান কেটে ফেললো, চোখ তুলে ফেললো। মরে যাবে, শহীদ হয়ে যাবে এমত অবস্থায় মুসাইলামা বলে, শেষবারের মতো একটা বার বল যে আমি হলাম নবী। হাবিব ইবনে যায়েদ বললেন, মুসাইলামা রে, তুমি আমার হাত কেটেছো, পা কেটেছো, কান কেটেছো, চোখ কেটেছো, আমি এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে পাচ্ছি। তুই হলি ভণ্ড নবী আর আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন না? একবার যায় হাবিব ইবনে যায়েদ শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে মুসাইলামা তার সৈন্যদেরকে বলল, ও আমার সৈন্যরা, তার গলাটা কেটে ফেলো, তার শরীরের চামড়া পর্যন্ত তুলে ফেলো। এই শহীদের লাশ থেকে শরীরের চামড়া পর্যন্ত তুলে ফেললো। এই ক্ষত বিখ্যাত, এই কাটা টুকরা টুকরা লাশটা হাবিব ইবনে যায়েদের মায়ের কাছে নিয়ে বলছি, ও হাবিব ইবনে যায়েদের মা, এটা কার লাশ তুমি কি চিনতে পারছো? হাবিব ইবনে যায়েদের মা বলে, না, এই ক্ষত বিখ্যাত লাশ দেখে কিভাবে বলবো এটা কার লাশ? মুসাইলামার সৈন্যরা বলল, এটা হলো তোমার সন্তান হাবিব ইবনে যায়েদের লাশ। তখন হাবিব ইবনে যায়েদের মা চোখের পানি ফেলালেন না, আল্লাহকে শুধুমাত্র বলেছে, আল্লাহ, আমি খুশি হয়েছি, কিয়ামতের কঠিন ময়দানে শুধু এতটুকু চাই, একজন শহীদের মা হয়ে উঠব।
শুধু তাই নয়, আল্লাহর রাসূলের ভালোবাসায় যে সন্তান তার হাত দিয়েছে, তার পা দিয়েছে, তার কান দিয়েছে, তার চোখ দিয়েছে, এমনকি শরীরের চামড়া পর্যন্ত দিয়েছে, ওই সন্তানের মা হতে পেরে আমি ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? একজন মা কতটুকু রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারে। পদ্মার অন্তরালে যে সকল মায়েরা আছেন, আমি বলতে চাই, এমন একজন মা হন, আর এমন একজন মা হয়ে আপনাদের সন্তানকে হাবিব ইবনে জায়েদের মতো দুনিয়ায় ছেড়ে দেয়। আপনার সম্মান ইজ্জত আকাশচুম্বী বাড়ায় দেবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বাড়ায় দেবেন। রাসূলকে জীবনের থেকে, দুনিয়ার সব কিছু থেকে এভাবে করে ভালোবাসতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমার মায়েরা শুধু বলে যে বাবা যেখানেই যায় মাহফিলে বিরাই যায় খায়, অনেক বৃদ্ধার মারা আসে, এসে বলে বাবা ছেলে খাইতে দেয় না, ছেলে ভালোভাবে দেখে না, আমাদের কথা একটু বইলে। তা আপনারও তো সন্তানের উপরে একটু হলেও দায়িত্ব ছিল কি ছিল না? সন্তানের অপরাধ, তারপরেও মা বাবাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করে সন্তানকে আশিকে রাসূল বানাতে হবে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাবার কোনো খেয়ালই নাই, কুরআনি কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, কালাম নাই। দুনিয়ার হাজারো শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর কুরআনের জ্ঞান যার ভিতরে না